আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা 2020 টয়োটা এক্সিও হাইব্রিড রিভিউ করব। অ্যান্ড মানে দিস ইজ গানা বি অ্যান ইন্টারেস্টিং রিভিউ বিকজ এই গাড়িটা এত প্র্যাকটিক্যাল অ্যান্ড এত ভালো, ইজ জাস্ট ক্রেজি এই বাজেটে। লাইক দের ইজ নাথিং লাইক ইট। হ্যাঁ, আচ্ছা, ট্রাঙ্ক স্পেসে যদি আসি ফার্স্টে, সি ইউ গাইস ক্যান সি কী পরিমাণ জায়গা আছে। লাইক ইজিলি দুইটা সুটকেসের মতো রাখা যাবে। হ্যাঁ, দেন আমরা যদি পিছনের সিটে আসি, দিস ইজ এ ভেরি কমফোর্টেবল স্পেস, কারণ আমার হাইট হচ্ছে 6'1", আমার মাথার উপর অলমোস্ট হাফ হ্যান্ডের মতো জায়গা আছে আমার। হ্যাঁ, এই জিনিসগুলো সব প্লাস্টিক, বাট আসলে দিস ইজ জাস্ট এ কার, কোনো এক্সক্লুসিভ কিছু না, জাস্ট ইটস মেন টু বি এ কার। হ্যাঁ, সো এই জন্য কিন্তু এই গাড়িটা ইটস সাচ এ গুড ভ্যালু ফর মানি। অ্যান্ড লেগ রুম দেখতেই পারতেছেন, অনেক চেয়ারটা একদম পিছিয়ে রাখার পর আমার হাত থেকে অলমোস্ট 3 ফিঙ্গার গ্যাপ আছে। অ্যান্ড হ্যাঁ, এখানে ইজিলি দুজন বসতে পারবে, তিনজন বসতে গেলে একটু সমস্যা হয়ে যেতে পারে। বাট একটা ভালো জিনিস হচ্ছে মাঝখানে পার্টটা কিন্তু পুরো ফ্ল্যাট, সো এখানে যে মাঝে বসবে তার কিন্তু কোনো সমস্যা হবে না। এখন তো সব এলইডি টেইল লাইটস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড এইটাতে কিন্তু আপনার স্টিল হুইলগুলো আসে, কোনো অ্যালুমিনিয়াম অ্যালয় না। সো এটা হচ্ছে জি প্যাকেজ, দ্যাটস ওয়াই। অ্যান্ড সামনে আমরা প্রজেক্টর লাইট পাচ্ছি, বাট এটা হচ্ছে আপনার হ্যালোজেন প্রজেক্টর, অ্যান্ড আপনার রিফ্লেক্টর হ্যালোজেন সেম। আমরা যদি মধ্যে আসি, দিস ইজ সাচ এ গ্রেট ইন্টেরিয়র বিকজ হ্যাঁ, এভরিথিং হিয়ার ইজ প্লাস্টিক, এভরিথিং ইউ সি ইজ প্লাস্টিক, বাট ইউ ক্যানট কমপ্লেন উইথ দ্য রিলায়েবিলিটি অফ দিস কার। এত ভালো রিলায়েবিলিটি আর এই রেঞ্জের আশপাশে নাই। অ্যান্ড হ্যাঁ, আমরা সব কিছু প্লাস্টিক পাচ্ছি, বাট আমরা এখানে দুইটা গ্লাভ বক্সের মতো পাচ্ছি, একটা উপরে একদিন একটা নিচে। দেন আমরা কি ভ্যানিটি মিরর, এখানে কোনো মিরর নাই, অ্যান্ড এই সাইডেও ড্রাইভার সাইডেও কোনো মিরর নাই। ওয়েল, ইউ ক্যান্ট কমপ্লেন রিলি। সো আমরা গাড়িটা ড্রাইভ করলাম, অ্যান্ড দিস ইজ গেটিং অ্যারাউন্ড 32.8 কিলোমিটার পার লিটার। ইয়াপ, এত ভালো। অ্যান্ড মানে আমি এতক্ষণ যে এক্সাজারেট করে বলতেছি না যে এই গাড়িটা কত রিলায়েবল। ফার্স্টে এইটার যে ইঞ্জিন, যেটা হচ্ছে 1NZ FXE, সো একটা 1500 সিসির হাইব্রিড ইঞ্জিন। অ্যান্ড এইটার ট্রান্সমিশন কিন্তু আপনার টয়োটার ECVT ট্রান্সমিশন আসে। হ্যাঁ, এখন এই ECVTটা কিন্তু কারেন্টলি ওয়ার্ল্ডের বেস্ট রিলায়েবল ট্রান্সমিশন অ্যান্ড দি মোস্ট এফিশিয়েন্ট ট্রান্সমিশন। সো আমরা এরকম মাইলেজ পাওয়ার পিছে, লাইক দ্য ট্রান্সমিশন প্লেজ এ হিউজ রোল। অ্যান্ড এই গাড়িটা হচ্ছে 2020 মডেল, অ্যান্ড এই গাড়িটা হচ্ছে অ্যারাউন্ড 26 লাখের মতো পড়ছে। ঠিক আছে, এখন অনেকেই বলবেন যে হাউ এম আই গেটিং দিস 31.7 কিলোমিটার পার লিটার। কমপ্লিটলি জাস্ট ইয়োর ড্রাইভিং স্টাইল, আর কিচ্ছু না। যদি হয় যে হাইব্রিড ব্যাটারি ইস্যু বা সামথিং, সেটা আসলে পরের ডিসকাশন। হ্যাঁ, বাট সবার আগে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের যেটা ইস্যু, সেটা হচ্ছে ড্রাইভিং স্টাইল অনেক খারাপ। একটা রাস্তা ফাঁকা দেখলেই সবার খালি টেনে সামনে চলে যেতে ইচ্ছা করে, অ্যান্ড দেন সামনের গাড়ি একদম পিছিয়ে যে ব্রেক করা লাগে, রাইট? কয়দিন আগেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে দুইটা মহিলা হেঁটে যাচ্ছিল অ্যান্ড সামথিং, অ্যান্ড দেন একটা গাড়ি ব্রেক করছে, দেন পিছিয়ে 3টা না 4টা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ফেসবুকে অনেকেই দেখার কথা। সো এই জিনিসগুলো কিন্তু ইজিলি অ্যাভয়েড করা যায়, জাস্ট আপনি যদি একটু ডিস্টেন্স মেনটেন করে চালান আর একটু স্মুথ চালান। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য ECVT। এই ট্রান্সমিশনটা টয়োটা এত ভালো করে বানাইছে, মানে এই সেম ট্রান্সমিশন ওরা টয়োটা RAV4-এ দিচ্ছে, অ্যান্ড টয়োটা এক্সিওতেও আছে। লাইক এত রিলায়েবল, মানে এত কম দামে এত ভালো একটা ট্রান্সমিশন দিচ্ছে টয়োটা। এই জন্য কিন্তু মানে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কার্স, জাস্ট ভ্যালু ফর দ্য মানি, আর কিচ্ছু না। এখন এই রেঞ্জে কিন্তু অনেকে হন্ডা গ্রেস পাবেন, রাইট? বাট ট্রাস্ট মি, যে হন্ডা গ্রেস বা ভেজেলের যে DCT ইস্যু অ্যান্ড এভরিথিং, ম্যান, একটা ভিডিও বানাচ্ছে এটার উপর, অ্যান্ড ইটস ভেরি ভেরি অ্যানোয়িং। মানে ইভেন ফর মি, একটা কার এনথুজিয়াস্ট হয়েও আমিও এরকম প্যারা নিতে ইচ্ছুক না। অ্যান্ড কেন, কি হচ্ছে, এভরিথিং আমি সব কিছু একটা হন্ডা ভেজেলের রিভিউতে এক্সপ্লেন করব। বাট আমরা যেহেতু গ্রেসের সাথে যদি কম্পেয়ার করি, হ্যাঁ, গ্রেসের ইন্টেরিয়র অনেক সুন্দর, গ্রেসের আপনার প্রিমিয়র থেকে বেটার কোয়ালিটি, এভরিথিং, রাইড কমফোর্ট অ্যান্ড এভরিথিং। বাট দিন শেষে আসলে রিলায়েবল না হলে গাড়ি কেনার মানে নাই, স্পেশালি ফর বাংলাদেশি পিপল, রাইট? বিকজ আপনি
লেটস এই হন্ডা গ্রেসের একটা ইস্যু 60,000 to 70,000 কিলোমিটারে অনেক সময় ডিসিটিটা চলে যায়, ডুয়াল ক্লাচটা। এখন আপনি যদি হয় আপনি 60,000 কিলোমিটার পর আপনি ঢাকার বাইরে ট্রিপ মারতে গেছেন অ্যান্ড সেখানে যে কোনো এক পাহাড়ের উপর আপনার ডুয়াল ক্লাচ নষ্ট হয়েছে, অ্যান্ড ক্লাচটা নষ্ট হওয়ার আগে কোনো ওয়ার্নিংও দেয় না যে ক্লাচ নষ্ট হয়ে যাচ্ছে বা কিছু, হঠাৎ করে নষ্ট হয়ে যাবে, অ্যান্ড যখন হবে তখন আপনি গাড়ির সামনেও নিতে পারবেন না। সো এই প্রবলেম যদি ফেস না করতে হয়, মানে কারেন্টলি এখন মার্কেটে যে কম্পিটিশন আছে সেই অনুযায়ী টয়োটা হাইব্রিডস আর অ্যাট দ্য টপ, জাস্ট অ্যাট দ্য টপ, আর কিচ্ছু না। অ্যান্ড অনেকের কোশ্চেন হচ্ছে যে 26 লাখ টাকায় তো সেকেন্ড হ্যান্ড প্রিয়াস পাওয়া যায়, আরও অনেক অনেক ভালো ভালো অপশন আছে, বাট যে নিয়েছেন সে হচ্ছে রিকন্ডিশন নিয়েছেন। অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে যে এক্সিও কোনো দিক থেকেই খারাপ না, অনেকে আছেন এটা লুকস পছন্দ করে না, বাট হু কেয়ার্স when you're saving this much on fuel and just as a practical car, like গাড়ি তো গাড়ির মতো থাকা উচিত, রাইট? এটা যদি আপনার বাসার সোফার মতো হয়ে যায় তাহলে তো আসলে কেমন, যাদের অ্যাফোর্ড করার ক্যাপাবিলিটি আছে কমপ্লিটলি ফাইন, তারা অ্যাফোর্ড করুক, সমস্যা নাই, বাট লেটস নট বিলিটিল দ্য স্মল গাইজ। হ্যাঁ, যে এক্সিও বা ফিল্ডার খারাপ গাড়ি বা ডাব্লিউএক্সপি না হলে চালায় মজা নেয়। আমি একটু আগে আপনার 300 ফিটে পুরো 80-তে ক্রুজ করে আসলাম দুজন গাড়িতে, অ্যান্ড ইজিলি 1,500 RPM ইট ওয়াজ স্টেবল, একদম 1,500 RPM, কোনো পাওয়ার ডেফিসিয়েন্সি মনে হয় না আজকে, কোনো কিচ্ছু মনে হয় নাই, এত স্মুথ ছিল এভরিথিং। অ্যান্ড হ্যাঁ, আজকের ওয়েদারটা হঠাৎ করে অনেক বাজে হয়ে গেছে দুপুরের পর থেকে, সো কিছু করার নেই গাইজ। অ্যান্ড টয়োটার একটা জিনিস যেটা সব থেকে ভালো লাগে, দ্যাটস দ্য সাসপেনশন, এত সফট অ্যান্ড স্মুথ রাখে। হ্যাঁ, হন্ডার গাড়িগুলো একটু স্টিফার সাইডে হয়, ইটস মেন ফর মজা করে চালানো, হ্যাঁ, বা হাইওয়েতে আপনার অনেক মানে স্টেবল মনে হয় গাড়িটাকে, বাট ডেইলি গাড়ি চালানোর জন্য এরকম ভাঙাচুরা রাস্তা বা ঢাকা শহরের যে রাস্তার অবস্থা যেখানে সেখানে গর্ত অ্যান্ড এভরিথিং, ইটস ভেরি প্র্যাকটিক্যাল, মানে ইটস ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, একটা নেগেটিভ জিনিস যদি আমার গাড়ির ব্যাপারে বলতে হয় সেটা হচ্ছে হ্যালোজেন প্রজেক্টরটা, বাট দ্য গুড থিং ইজ প্রজেক্টর আছে, রাইট? সো আমরা হ্যালোজেনটাকে যে সুইচ করে যদি এলইডি লাগাই দিই তাহলে এটা ফুল এলইডি প্রজেক্টর হয়ে যাবে, তখন গাড়ির ভিজিবিলিটি অনেক ভালো হয়ে যাবে। হ্যাঁ, সো আমি অ্যাজ ইউ গাইস নো আমার প্রজেক্টর লাইট অনেক ভালো লাগে, বিকজ এত শার্প একটা বিম প্যাটার্ন থাকে যে ইটস জাস্ট দ্য বেস্ট ফর্ম অফ টেকনোলজি ফর লাইটিং। হ্যাঁ, অ্যান্ড হ্যালোজেন বাল্ব দিছে, নো ওয়ারিজ, কখনো যদি চেঞ্জ করা লাগে এলইডি চেঞ্জ করলেই দ্যাটস ইট। অ্যান্ড গাইজ একটা জিনিস হচ্ছে যে যখন বৃষ্টি হবে অলওয়েজ মেক শিওর আপনাদের হেডলাইটস আর টার্নড অন, দিস ইজ এ পার্ট অফ দ্য সেফটি সিস্টেম। যে আপনার যদি লেটস সে এই যে এরকম অন্ধকার হয়ে গেছে, রাইট, ইটস প্রিটি মাচ নাইট অ্যাট দিস পয়েন্ট, বাট আমরা কিন্তু অ্যারাউন্ড 4:30টার মতো বাজে, লাইক অলমোস্ট 5টার মতো বাজে আর কি। হ্যাঁ, সো হেডলাইটস অন করে চালাবেন, বিকজ এমনিতেই ওয়েদার খারাপ থাকলে বা এরকম অন্ধকার হয়ে গেলে সামনে গাড়ি আসতেছে নাকি না দেখা যায় না, বা দাঁড়ায় আছে নাকি এটা বোঝা যায় না। সো যারাই আমার সাবস্ক্রাইবার, ডু ট্রাই টু মেনটেন দিস। অ্যান্ড হ্যাঁ, এই গাড়িটাও আমার একজন সাবস্ক্রাইবারের, সো কেউ যদি থাকেন যে তাদের গাড়িও রিভিউ করাতে চান, ডু কন্ট্যাক্ট মি। আমার ভিডিও ডেসক্রিপশনে ইমেইল, হোয়াটসঅ্যাপ সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ওখানে ঢুকে নক করতে পারেন। কিছু দেখা যায়, যিনি সাবস্ক্রাইবার আমার আসেন আজকে, সো তাকে আমি জিজ্ঞেস করলাম যে কেন এক্সিও কিনেছেন, বা হচ্ছে আপনার স্টিয়ারিংয়ে দেখতেছি কোনো কভার লাগান নাই। অ্যান্ড দিস ইজ দ্য স্যাটিসফাইং পার্ট অ্যাবাউট মি ডুইং মাই ইউটিউব ভিডিওস, বিকজ মানুষ দেখে দেখে শিখতেছে অ্যাকচুয়ালি যে হ্যাঁ, আমি যদি কভার লাগাই আননেসেসারি এখানে ফাঙ্গাস ধরে যায়, ময়লা হয়ে যায়, জিনিসটা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে গাড়িতে মানে কোনো জিনিস আননেসেসারি লাগাইতে হয় না। যেমন ওনার ইচ্ছা ছিল যে উনি হচ্ছে গাড়ি কেনার পরেই রিমসগুলো চেঞ্জ করবে, লাইক স্টিল রিমসগুলো তো দেখছিনি ভিডিও ফার্স্টে যে কীরকম লাগে দেখতে, সো এর থেকে তো অবভিয়াসলি অ্যালয় রিমস লাগালে অনেক সুন্দর লাগবে, বাট হি চোজ নট টু ডু দ্যাট। কারণ জিনিসটা হচ্ছে আপনি একটা গাড়ি যত স্টক রাখতে পারবেন তত জিনিসটা অত লং লাস্টিং হবে, তত আপনার টাকা ওয়েস্ট কম হবে। হ্যাঁ, হবে একদিন না একদিন অ্যাক্সিডেন্ট হবেই, একদিন না একদিন সেই রিম বাঁকাবেই, তখন আপনার কিনাই লাগবে রিম। সো খালি আগে আগে তো লাইক আনলেস ইউ হ্যাভ এ লট অফ মানি, দরকার নাই তো, রাইট? অ্যান্ড এরকম এক্সিওর মতো গাড়িতে আমরা কিন্তু ফ্রন্ট ডিফগার পাচ্ছি, ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুইটাই আছে। মানে আই ক্যানট টেল ইউ গাইজ যে আমি এই জিনিসটা কী পরিমাণ মিস করি বিআরভিতে। এই যে এখন বাইরে প্রচুর হিউমিডিটি, সো আমার গাড়ির মধ্যে এসি ছেড়ে থাকতে দেন হচ্ছে আপনার বাইরে দিয়ে ফগ হয়ে যাচ্ছে গ্লাস,
বাট আমি যদি ফ্রন্ট ডিফগার অন করে দিই, ডান, আমার কিছু করা লাগবে না, এসির বাতাস ওইদিকে ডিরেক্ট করে আপনার অটোমেটিক্যালি জিনিসটাকে মানে ম্যানেজ করে ফেলবেন। বাট এই জিনিসটা বিআরভিতে পুরা অ্যাবসেন্ট, একদমই নাই। পিছনেরটা আছে, সামনেরটা নেই। মানে অ্যাট দিস পয়েন্ট পুরো রাত হয়ে গেছে। পাঁচটা বাজে অ্যান্ড পুরো অন্ধকার। আচ্ছা, অনেকের কোয়েশ্চেন থাকে যে হাইব্রিড নাকি নন হাইব্রিড। হ্যাঁ, সো সেইটার কিছুটা অ্যান্সার করা ট্রাই করি। একটা হাইব্রিড গাড়ি বানানো হয়েছে এমনভাবে যে নন হাইব্রিড গাড়িগুলোর যত ফিচার, যত দিক থেকে, যত অ্যাঙ্গেল থেকে ছিল যে গাড়ি এই হবে সেই হবে, মাইলেজ পাবে ভালো, এই সেই সব কিছু কনসিডার করে দেন দে ট্রাই টু মেক ইট বেটার। হ্যাঁ, এই জন্য কিন্তু অনেকে ভাবে যে হাইব্রিডের ব্যাটারি নষ্ট হয়ে যায়। একদমই না। আপনি যদি ব্যাটারি ফিল্টারটা চেঞ্জ করেন প্রতি মেনটেন্যান্সের সাথে, তখন কিন্তু আপনার ব্যাটারি মানে এরকম নষ্ট হওয়ার কোনো চান্স নেই। মানুষজন 15 বছর ছাড়াই গেছে, সেম ফার্স্ট ব্যাটারি ইউজ করে চলতেছে এখনও রাস্তায়। হ্যাঁ, সো তারপর হচ্ছে আপনার যেই অনেকে ভাবে যে ব্রেক বুস্টার নষ্ট হয়। ব্রেক বুস্টার তো এমনি এমনি নষ্ট হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। বাংলাদেশে মানুষ মানে একটা কথা বানায় ফেলছে বলতে বলতে যে ব্রেক বুস্টার নষ্ট হয়, হাইব্রিড গাড়ি ব্রেক বুস্টার নয়, এই জন্য হাইব্রিড গাড়ি কেনা উচিত না। ব্রেক বুস্টার নষ্ট হয় বিকজ আপনি কনসিস্টেন্টলি বারবার একটু সামনে টেনে ব্রেক করতেছেন, সামনে টেনে ব্রেক করতেছেন। তো এই জিনিসটা করলে তো ব্রেক বুস্টার নষ্ট হবেই। এরকম যে নন হাইব্রিড যে হয় না তা না, হাইব্রিডগুলোতে একটু সেন্সিটিভ বেশি, দ্যাটস ইট। আর গাড়ি যদি মোটামুটি চালাইতে পারেন স্মুথ, তাইলে কিন্তু আসলে এইসব ব্রেক বুস্টার কখনোই যাবে না। আমার মাল্টিপল সাবস্ক্রাইবার্স আছে যারা হচ্ছে এই যে হোয়াট ইজ দিস গাই ডুইং। হ্যাঁ, সো মাল্টিপল সাবস্ক্রাইবার্স আছে যারা হচ্ছে হাইব্রিড ইউজ করতেছে ফর মোর দেন 10 ইয়ার্স অ্যান্ড কারো ব্রেক বুস্টার বা এরকম কোনো ইস্যু হয় নাই। আচ্ছা, এটা নিচে দিলে মনে হয় এই যে এই যে উপরে দিকে উপরে উঠেছে। আচ্ছা, অ্যান্ড এই গাড়িতে হেডলাইট অ্যাডজাস্টার আছে। সো প্রজেক্টর এলইডি, সরি এলইডি না, প্রজেক্টর হ্যালোজেনগুলোকে আপনার এইখানে একটা রাইটে স্ক্রোল ইয়ের মতো আছে, সেটা যদি আপনি 0-র দিকে দেন তাহলে হচ্ছে এটা আপনার সামনের দিকে আরও উপরে উঠাবে। আর যদি এটাকে নিচের দিকে নামান, মানে যদি 5-এর দিকে নেন, তখন হচ্ছে এটা আরও কাছের দিকে এম করবে লাইটগুলো। সো এই জিনিসটা অনেক ভালো একটা ফিচার। সো এলইডি ইউজ করলে দেন এরকম সিচুয়েশনসে। ভাই একটা জিনিস বলতেছিলেন, সে যেহেতু রাতে যাওয়া হয় না এই জন্য হচ্ছে এলইডি চেঞ্জ, মানে হ্যালোজেন থেকে এলইডি চেঞ্জ করা হয় নাই। বাট আপনি এখন প্রয়োজন, লাইক এখন প্রয়োজন কোনো লাইট অন নাই রাস্তায়, একটা লাইটও অন নাই এরকম কন্ডিশনসে। আমার সেটাই বললাম, মানে আমি এই পজিশনে এখন পর্যন্ত আসেন না। হ্যাঁ, এক্স্যাক্টলি, গাড়ি যেহেতু নতুন কিনছেন। হ্যাঁ হ্যাঁ, তাও এই রিফ্লেক্টরগুলো আছে রাস্তায় দেখা যায়। অ্যান্ড গাইজ, বৃষ্টির সময় অনেক বড় একটা ইস্যু হচ্ছে, মানে আপনি নিজে না, আপনার আশপাশে যারা আছে, যেমন এই গাড়ির চাকা 4টা কী কন্ডিশন আছে দেখলাম, ভালো কন্ডিশন আছে। সো অনেকে রাস্তায় গাড়ি নামে একদম কোনো ট্রেড নাই, নাহলে চাকা উল্টা লাগানো থাকে, লাইক রোটেশন লেখা থাকবে একদিকে, চাকা থাকবে অন্যদিকে। দেন যেটা হয়, রাস্তায় আপনার রিফ্লেকশন দেখতে পারতেছেন, রাইট? সো এটা একটা হালকা পানির লেয়ার থাকে আপনার চাকার কাজে, মানে চাকার মাঝখান দিয়ে দেখবেন যে কতগুলো গ্রুপস কাটা আছে। এটা কাজ হচ্ছে পানিটা নিয়ে যেন সাইডে সরাই দেয়। এই সামনের গাড়িটাকে দেখেন, পানি সরাই দিচ্ছে। বা আপনার যদি চাকা উল্টা লাগানো থাকে, তখন পানি সরাই না দিয়ে পানি মাঝখানে নিয়ে আসবে। তখন যেটা একটা ফেনোমেনন আছে, নাম হচ্ছে হাইড্রোপ্লেনিং, অ্যাকোয়াপ্লেনিং। তখন হচ্ছে আপনার গাড়ি পুরা মানে কোনো কিছু না, এমনি পিছলায়, দেন ওয়ালের সাথে বাড়িকে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি লেন মার্কিংও দেখতে পারতেছি না দিস পয়েন্ট। এক্সইউ গাড়িটা কিন্তু অনেক ভালো। মানে কেউ যদি বলে যে উবারের জন্য অনেকে দেখা যায় গাড়ি কিনে, রাইট, 10 লাখ টাকা দিয়ে হচ্ছে আপনার জি করোলা কিনে, সেইটা না করে আপনারা যদি 15 লাখ টাকা দিয়ে 2015-র এক্সইউ হাইব্রিড নিতে পারেন ভালো কন্ডিশনে, আপনার এরকম মাইলেজ পেয়ে আপনার উবারে যা মানে লাইক আপনি মোর দেন ডাবল ইনকাম করবেন অ্যাট দ্যাট পয়েন্ট। অ্যান্ড গাড়ি কিন্তু কোনো দিক থেকে খারাপ না, সাউন্ড বলেন, ভাইব্রেশন বলেন, সব কিছুর দিক থেকে ইটস ভেরি সলিড কার ম্যান।
অলমোস্ট দেখা যাচ্ছে না, সামনে রাস্তাটা উপরে উঠছে। গাইজ, যারা হচ্ছে ইমার্জেন্সি মানে লাইটস অন করে রাখছেন, যারা অন্য দিক থেকে চালাচ্ছেন, বি কেয়ারফুল অফ দেন। তাদের মেবি ভিজিবিলিটি ইস্যু, তারা দেখতে পারতেছে না, সো তাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চালাবেন, ঠিক আছে? যেমন এই গাড়ির যদি কারেন্ট অবস্থা বলি, যে ওয়াইপার্স অ্যান্ড যেই মানে ইয়ের অবস্থা আছে গ্লাসের, ফ্রন্ট উইন্ডশিল্ডের, ইট ওয়ার্কস, বাট আমি পার্সোনালি এরকম গাড়ি এরকম কন্ডিশনে চালাইতে অ্যাকচুয়ালি ইচ্ছুক না। বিকজ আমি যদি জাস্ট রেইন ওকে বা কোনো কিছু একটা গ্লাস রিপেলেন্ট মানে ওয়াটার রিপেলেন্ট প্রোডাক্ট যদি ইউজ করি, ইট উড বি লাইক 10 টাইমস বেটার। ও একদম সামনে পড়ছে। হ্যাঁ, তো ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো রকম ওয়াটার রিপেলেন্ট। আমি তো লাস্ট আমার একটা ভিডিও ছিল সফট 99-এর, আমি ভিডিওটা লিঙ্ক করে দিচ্ছি টপ রাইটে। সেইখানে দেখাইছিলাম যে আপনার পুরো পানি জাস্ট উড়ে যায়, ওয়াইপারও ইউজ করা লাগে না। অ্যান্ড কারেন্টলি আমার সামনে কিছুই দেখতেছি না দিস পয়েন্ট। আমরা কিন্তু 80 থেকে 60-তে চলে আসছি, মানে ভিজিবিলিটি নাই গাইজ। ভিজিবিলিটি না থাকলে কখনোই এত স্পিড দিবেন না যে আপনি সামনে যদি হঠাৎ করে কিছু একটা দেখেন, তারা যেন দাঁড়ায় যেতে না পারেন, এরকম কখনোই স্পিড দেবেন না। সামনের গাড়িটার কিন্তু লাইটস অন নাই, দেখছেন? যেই গাড়িগুলোর হেডলাইট অন নাই তাদের কিন্তু ব্যাকলাইটটাও অন থাকে না। তো ব্যাকলাইটটা অন না থাকলে কিন্তু বোঝা যাবে না। ও যদি ইমার্জেন্সি বাতিটা অফ করে দেয়, আমি কিন্তু বুঝবোই না আমার সামনে একটা গাড়ি আছে। তো অলওয়েজ বৃষ্টি হলে গাইজ হেডলাইট অন করে চালাবেন। মানে আজকে কি অবস্থা, কি ঝড় নামছে। আচ্ছা, অনেকে ভাবেন যে ইয়েলো কালার লাইটস থাকলে দূরে দেখা যায়। ওয়েল, এই যে ইয়েলো কালার লাইটস মেক্স লিটারালি নো ডিফারেন্স, লিটারালি নো ডিফারেন্স। হ্যাঁ, ইয়েলো কালার হেডলাইটস দিয়ে বা ফগ লাইট দিয়ে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো এই যে এরা হেডলাইটস অফ করে বসে আছে কেন? দিস ইজ ভেরি ডেঞ্জারাস। মাই গড, আমার রাইটে একটা ব্লাইন্ড স্পট, একটা গাড়ি। অ্যান্ড আরেকটা টিপ হচ্ছে বৃষ্টিতে একটু ডিস্টেন্স মেনটেন করে চালানো, ঠিক আছে? কারণ কোনো একটা গাড়ি যদি সামনে অ্যাক্সিডেন্ট করে, তখন আপনার অনেক আগে স্লো হইতে হবে, বিকজ আপনি থামাটা ইস্যু না, আপনার পিছনের জনকেও থামতে হবে। তো আপনি যদি দুপ করে দাঁড়া যেতে পারেন, বিকজ আপনার টায়ার প্রেশার ঠিক আছে, আপনার গাড়ির সব ব্রেকিং সিস্টেম ঠিক আছে, পিছনের জন্য একটা ট্রাকও হইতে পারে, তখন ও পারবে না ইনস্ট্যান্ট থামতে। তো ওই জন্য একটু ডিস্টেন্স মেনটেন করে চালাবেন। আপনার স্পিড কমাইতে কমাইতে আমরা 40 নিচে নেমে গেছি, এই অবস্থা। At this point, আমারও ইমার্জেন্সি দেওয়া লাগবে, বিকজ ইভেন আই ক্যানট সি এনিথিং। এক্সট্রিম ব্যাড ওয়েদার, এক্সট্রিম। কোথাও থামবেন? না, আমরা যাইতে পারবো সামনে পর্যন্ত, মানে এটা ক্রস হয়ে গেলে তো তখন আর গাড়ি তো কাছাকাছি থাকবে, তখন আর ইস্যু হবে না। হ্যাঁ, গাড়ি অলওয়েজ এমন একটা কন্ডিশনে থাকতে হবে, এরকম ওয়েদারও যেন চলতে পারে। এইটাই মেইন শো করে যে আপনি কি মেইনটেনেন্সটা প্রপারলি নিচ্ছেন নাকি না, ঠিক আছে? যেমন এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে গাড়ি টাড়ি আসে আশপাশে। এই যে ভাইয়া দেখেন, এই যে এই পার্টটা দেখতেছেন, এই পার্টটা পানি যে লেগে আছে, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ইস্যু, বুঝছেন? এই জিনিসটার কারণ আপনি এখান থেকে কিছু দেখা যায়, দেখেন। না। সো এটা যখন সামনে হয়ে যাচ্ছে, মানে দেখলেন তো, তখন আসলে ড্রাইভিং করা অনেক ডিফিকাল্ট। আমাদের বিআরভি নিয়ে সামনে যে কোটিং ইউজ করা, এই বৃষ্টিতে আমি মানে এইরকম বৃষ্টিতে আমি অনেক সময় ওয়াইপার ছাড়া চালাইছি, লিটারালি।
ওয়াইপার ছাড়া এক্সিও এত ভ্যালু ফর মানি প্রোভাইড করতেছে একটা গাড়িতে, এইটা আসলে টয়োটা থেকে এক্সপেক্ট করলে আমরা হন্ডা থেকেও জিনিসটা সেম এক্সপেক্ট করতে পারি, বাট কারেন্টলি হন্ডার গ্রেইস বাদে কোনো গাড়ি নাই, গ্রেইস বা ভেজেল বাদে এই রেঞ্জে কোনো গাড়ি নেই যেইটার এতটা রিলায়েবল। ওদের গ্রেইস হাইব্রিড বা ভেজেল হাইব্রিড আপনার ডিসিটিটা দিয়েই হচ্ছে সমস্যা করে ফেলছে, হ্যাঁ, আননেসেসারি কমপ্লেক্স করে ফেলছে, যেটা প্রয়োজন ছিল না আসলে। সো হ্যাঁ, দিস ইজ এ ভেরি গুড কার অ্যান্ড that will be all for today, and as always, respect the drive.